মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। এটা কিন্তু খুব বাজে জিনিস, তাহলে আমরা টাকাটা নেবেন না। সরকারি মঞ্চে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তাদের প্রকাশ্যে হুঁশিয়ারি ভাতারের তৃণমূল বিধায়কের। সরকারি অনুদান নিলে পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতেই হবে, না হলে টাকা ফিরে দিতে হবে উদ্যোক্তাদের। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শ, এবার অন্তত আত্মপ্রচার থেকে বিরত থাকুন মুখ্যমন্ত্রী। অভয়ের নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রান্তে মহিলাদের ওপর বর্বরচিত নির্যাতনের ঘটনায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে এভাবে ভাবমূর্তি রক্ষা করা সম্ভব নয়। নিশ্চিন্ত থাকুন, শীঘ্রই নারী নির্যাতনকারী মমতা সরকারের বিসর্জন নিশ্চিত করবেন বাংলার মানুষ। নমস্কার, প্রশাসনিক আধিকারিকরা এবং বিডিও স্যার সকলকে পুজোর শুভেচ্ছা, এবং যে সমস্ত ক্লাব এসেছেন সকলকেই জানাই শারদীয়ার শুভেচ্ছা। বিজয়ের ব্যাপারে বলেছে, আমি একটা কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। এটা কিন্তু খুব বাজে জিনিস, তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, আর কিছু বলতে চাই না। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।